আসসালামু আলাইকুম ভিউজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ডেইলি ডায়েরি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, তালের আন্তাসা পিঠা। এই প্রথম আমি এই রেসিপিটি ট্রাই করেছি। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। তার আগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চুলাকে অল্প আঁচে রেখে এখানে আমি 3 কাপের মতো তালের রস নিয়ে নিয়েছি। এখন 2 কাপ চিনি আর হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন চুলাকে অল্প আঁচে রেখে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব তালের রসের সাথে। এখানে আমি 3 কাপ ময়দা এবং 3 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে যে পরিমাণে ময়দা নিব ঠিক সেই পরিমাণে চালের গুঁড়া নিব। এখন ভালোভাবে মিক্স করে এখানে 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন আমাদের তালের রসটা ঘন হয়ে এসেছে। এখন আমরা চালের গুঁড়া এবং ময়দার সাথে এটাকে ভালোভাবে মেখে নিব। আমরা রুটি বানানোর সময় যেভাবে ডোটা তৈরি করে নিই ঠিক সেভাবে এখানে আমরা একটা ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের ডোটা হয়ে এসেছে। এখানে প্রথমে আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, তাই এখানে আমি আরও 1 কাপের মতো চিনি দিয়ে উপরে হালকা ময়দার পাউডার দিয়ে এটাকে রেখে দিয়েছি। এই ডোটাকে আমি প্রায় 6 ঘন্টার মতো মেখে রেখেছি। এখন আমরা পুলিগুলো রেডি করে নিব। কাইটাকে ভালোভাবে মেখে নিব রুটি বানানোর মতো। এরপর তেলের সাহায্যে ভালোভাবে পুলিগুলো রেডি করে নিব। এই যে আন্তাসাটা রেডি করে এরপর চুলায় তেল বসিয়ে তেলটা গরম হয়ে আসলে আমরা আস্তে আস্তে আন্তাসাগুলো ভালোভাবে ভেজে নিব। দেখতে পাচ্ছেন এখানে বেকিং পাউডার দেওয়ার কারণে আন্তাসাগুলো হালকা হালকা পা হয়ে এসেছে। আমরা ভালোভাবে ভেজে নিব। কালারটাও যাতে বেশি লাল না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কিভাবে তালের রস বের করতে হয় এর পদ্ধতিগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এই তো আমাদের আন্তাসা পিঠাগুলো রেডি হয়ে এসেছে। এভাবে আমরা পরিবেশন করে নিব। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সব আপডেট পেয়ে যাবেন। আমি তালের রস বের করার পদ্ধতি রেসিপিটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।